অনেক অনেক দিন আগের কথা। এক বিশাল ও সমৃদ্ধশালী রাজ্যে রাজত্ব করতেন রাজা ধর্মপাল। রাজার রাজপ্রাসাদ যেমন ছিল জাঁকজমকপূর্ণ, তেমনি তার মনটাও ছিল অহংকারে ভরা। রাজার ছিল ৩ কন্যা সন্তান। বড় রাজকন্যার নাম রূপমালা, মেজ রাজকন্যার নাম স্বর্ণমালা, আর সবার ছোট ও আদরের রাজকন্যার নাম ছিল আলোমালা। আলোমালা অন্য ২ বোনের মতো অহংকারী ছিল না। সে ছিল ভীষণ সরল, শান্ত আর গভীর বুদ্ধিসম্পন্ন। একদিন রাজা ধর্মপাল রাজদরবারের সিংহাসনে বসে অলস সময় কাটাচ্ছিলেন। হঠাৎ তার মনে একটা অদ্ভুত বুদ্ধি চাপল। তিনি দেখতে চাইলেন তার ৩ মেয়ের মধ্যে কে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তিনি তখনই ভৃত্যদের আদেশ দিলেন ৩ রাজকন্যাকে দরবারে হাজির করার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই রেশমি পোশাক আর দামি গয়নায় সেজে ৩ বোন বাবার সামনে এসে দাঁড়াল। রাজা গম্ভীর গলায় হেসে বললেন, মায়েরা, আজ আমি তোমাদের এক পরীক্ষা নিতে চাই। তোমরা একে একে আমাকে বলো তো, তোমরা তোমাদের এই বাবাকে কি কেমন ভালোবাসো? কার ভালোবাসার গভীরতা কতটা? বড় রাজকন্যা রূপমালা চটপট এক ধাপ এগিয়ে এসে মিষ্টি হেসে বলল, বাবা, এ তো খুব সহজ কথা। আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে দামি সাদা চিনির মতো মিষ্টি ভালোবাসি। চিনি যেমন সব খাবারকে মিষ্টি আর সুস্বাদু করে তোলে, আপনিও আমার জীবনে ঠিক তেমনই। রাজা শুনে খুশিতে গদগদ হয়ে উঠলেন। বাহ, চমৎকার বলেছিস মা। এবার মেজ রাজকন্যা স্বর্ণমালা বাবার আরও কাছে গিয়ে বলল, বাবা, বড় আপা তো সামান্য চিনির কথা বলল। আমি আপনাকে বনের সবচেয়ে খাঁটি আর মধুর মতো মিষ্টি ভালোবাসি। মধুর স্বাদ যেমন কখনো ফুরিয়ে যায় না, আপনার প্রতি আমার ভালোবাসাও তেমন মিষ্টি আর অফুরন্ত। রাজা তো এবার খুশিতে হাততালি দিয়ে উঠলেন। তার অহংকার যেন আকাশে গিয়ে ঠেকল। ২ মেয়ের মুখে এত মিষ্টি মিষ্টি কথা শুনে তিনি পরম তৃপ্তি নিয়ে ছোট মেয়ে আলোর দিকে তাকালেন। রাজা বললেন, এবার তোর পালা আলোমালা। বল, তুই তোর এই রাজাধিরাজ বাবাকে কেমন ভালোবাসিস? আলোমালা শান্ত চোখে বাবার দিকে তাকালো। সে কোনো বানিয়ে বানিয়ে বাড়িয়ে বলা কথা বলতে চাইল না। সে খুব সাধারণ কিন্তু সত্য একটা উত্তর দিল, বাবা, আমি আপনাকে প্রতিদিনের রান্নায় ব্যবহার করা লবণের মতো ভালোবাসি। লবণের মতো ভালোবাসা? বলা মাত্রই পুরো রাজদরবারে এক পিনপতন নীরবতা নেমে এলো। মন্ত্রীবর হাঁ করে চেয়ে রইলেন, আর ২ বোন আড়ালে মুখ টিপে হাসতে লাগল। রাজার মুখের সেই চওড়া হাসি এক নিমেষে উধাও হয়ে গেল। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। রাজা চিৎকার করে বললেন, কি বললি তুই? অভাগী, তোর এত বড় স্পর্ধা! তোর ২ বোন আমাকে চিনি আর মধুর মতো দামি ও মিষ্টি জিনিসের সাথে তুলনা করল, আর তুই আমাকে তুলনা করলি সামান্য সস্তা তুচ্ছ লবণের সাথে, যা কিনা মাটিতে পড়ে থাকে। তোর চোখে আমার কোনো মূল্য নেই? আলোমালা হাত জোড় করে বলল, বাবা, আপনি আমার কথার ভুল অর্থ বুঝছেন। লবণের চেয়ে প্রয়োজনীয় জিনিস পৃথিবীতে আর... থাম, আর একটা কথাও বলবি না। রাজা রাগে কাঁপতে কাঁপতে তাঁর জল্লাদ ও রক্ষীদের ডাকলেন। তিনি আদেশ দিলেন, এই মুহূর্তেই এই কুলাঙ্গার মেয়েকে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। ওর এই রাজকীয় পোশাক আর অলংকার কেড়ে নাও। সাধারণ একটা সুতোর শাড়ি পরিয়ে একে এই রাজ্যের সবচেয়ে গভীর ও ভয়ঙ্কর বনে রেখে এসো। যে বাবা ও রাজাকে লবণের মতো সস্তা মনে করে, তাঁরই প্রাসাদে থাকার কোনো অধিকার নেই। আলোমালার চোখ বিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে আর নিজের পক্ষে কোনো সাফাই গাইল না। বাবার অন্যায় আদেশ মাথা পেতে নিয়ে রাজপ্রাসাদের সমস্ত সুখ বিলাস এক কাপড়ে ছেড়ে সে একাকী বনের পথে রওনা হল। গভীর জঙ্গল, চারদিকে মস্ত মস্ত গাছ, ঝোপঝাড় আর বন্য পশুর ডাক। রাজপ্রাসাদের তুলতুলে বিছানায় ঘুমানো রাজকন্যা আলোর দিন কাটতে লাগল বনের ফলমূল খেয়ে আর গাছের তলায় রাত কাটিয়ে। বনের কাঁটায় তার নরম পা ফেটে রক্ত বের হতে লাগল, কিন্তু আলোর মনের জোর কমল না। সে বনের এক কোণে লতাপাতা আর কাঠ দিয়ে একটা ছোট্ট কুটির বানিয়ে সেখানেই থাকতে শুরু করল। সে বনের পশু পাখিদের সাথে বন্ধুত্ব করল এবং নিজের বুদ্ধিতে বেঁচে থাকার লড়াই চালিয়ে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল।
একদিন সেই বনের পাশ দিয়ে যাচ্ছিলেন প্রতিবেশী এক সমৃদ্ধ রাজ্যের রাজকুমার, যার নাম ছিল আর্যমান। রাজকুমার আর্যমান বনে শিকার করতে এসেছিলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ তিনি বনের মধ্যে এক অপূর্ব সুন্দরী মেয়েকে গাছের নিচে বসে হরিণকে খাওয়াতে দেখলেন। সাধারণ সুতোর শাড়ি পরা থাকলেও আলোর চেহারার রাজকীয় তেজ আর সরলতা রাজকুমারের মন কেড়ে নিল। রাজকুমার আর্যমান আলোর কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন। আলোমালা নিজের রাজকীয় পরিচয় লুকিয়ে শুধু বলল যে সে এক ভাগ্যহীন মেয়ে, যাকে তার পরিবার তাড়িয়ে দিয়েছে। আলোর ভদ্রতা, বুদ্ধিমত্তা আর মিষ্টি ব্যবহারে রাজকুমার এতটাই মুগ্ধ হলেন যে তিনি তখনই সিদ্ধান্ত নিলেন এই মেয়েকেই তিনি নিজের রাজ্যের রানী করবেন। তারপর রাজকুমার আর্যমান আলোমালাকে সসম্মানে নিজের রাজ্যে নিয়ে গেলেন এবং মহারাজের অনুমতি নিয়ে ধুমধাম করে আলোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আলোমালা এবার এক নতুন রাজ্যের রাজবধূ হল, কিন্তু সে তার বাবার সেই অন্যায়ের কথা কোনো দিন ভুলল না। কয়েক বছর কেটে গিয়েছে। আলোমালার স্বামী রাজকুমার আর্যমান এখন সেই দেশের নতুন রাজা হয়েছেন। আলোমালাও এখন সেই রাজ্যের পরম পূজনীয় রানী। একদিন রানী আলোমালা তার স্বামীকে বললেন, মহারাজ, অনেক দিন হল প্রতিবেশী রাজ্যের রাজা ধর্মপালের সাথে আমাদের কোনো কূটনৈতিক যোগাযোগ নেই। আমি চাই আপনি তাকে আমাদের প্রাসাদে এক বিশেষ রাজকীয় ভোজের নিমন্ত্রণ পাঠান। রাজা আর্যমান স্ত্রীর ইচ্ছা পূরণ করলেন। মস্ত বড় রাজকীয় দূত পাঠানো হল রাজা ধর্মপালের কাছে। রাজা ধর্মপালও প্রতিবেশী নতুন রাজার নিমন্ত্রণ পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করলেন এবং নির্দিষ্ট দিনে বিশাল সৈন্য সামন্ত নিয়ে অতিথি হয়ে আর্যমানের প্রাসাদে এসে হাজির হলেন। কিন্তু রানী আলোমালা কিন্তু বাবার সামনে গেলেন না। তিনি পর্দার আড়ালে থেকে সব তদারকি করতে লাগলেন। ভোজের ঠিক আগের মুহূর্তে আলোমালা রাজবাড়ির প্রধান বাবুর্চিকে ডেকে পাঠালেন। রানী কড়া গলায় নির্দেশ দিলেন, শোনো প্রধান রাঁধুনি, আজ অতিথি রাজার জন্য পৃথিবীর সবচেয়ে সেরা সেরা পদ রান্না করা হবে। পোলাও, বিরিয়ানি, খাসির কোরমা, মাছের কালিয়া, হরেক রকমের পিঠে পুলি, পায়েস সব কিছু তৈরি করো। কিন্তু মনে রেখো, মিষ্টি জাতীয় খাবার ছাড়া বাকি কোনো খাবারে যেন এক ফোঁটা লবণ, নুন দেওয়া না হয়। যদি কোনো নোনতা খাবারে নুন পড়ে তবে তোমার শিরশ্ছেদ হবে। বাবুর্চি তো ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নোয়াল। যে আজ্ঞা মহারানী, তেমনই হবে। দুপুরের বেলার ভোজের সময় হল। বিশাল রাজদরবারে সোনার থালা বাসন সাজিয়ে রাজা ধর্মপালকে বসানো হল। চারদিকে সুগন্ধি খাবারের সুবাসে বাতাস ম ম করছে। রাজা ধর্মপাল মনে মনে ভাবলেন, বাহ, নতুন রাজা তো আমার জন্য এলাহি আয়োজন করেছেন দেখছি। তিনি প্রথমে এক চামচ সুগন্ধি পোলাও আর খাসির মাংস মুখে তুললেন, কিন্তু মুখে দেওয়া মাত্রই রাজার মুখটা কেমন যেন হয়ে গেল। খাবারের চেহারা এত সুন্দর, কিন্তু মুখে দিলে মনে হচ্ছে যেন খড়কুটো চিবোচ্ছেন, কোনো স্বাদ নেই। তিনি ভাবলেন, হয়তো এই পদে বাবুর্চি ভুল করেছে। তিনি পোলাও ছেড়ে মাছের কালিয়া আর কোরমায় হাত দিলেন, কিন্তু সেটারও একই অবস্থা। কোনো স্বাদ নেই, চিবানোই যাচ্ছে না, গলা দিয়ে নামানো তো দূরের কথা। একে একে তিনি টেবিলের 10-12টা দামি পদের সবকটি মুখে দিলেন, কিন্তু প্রতিটা খাবারই সম্পূর্ণ পানসে, স্বাদহীন আর অখাদ্য মনে হল। শেষে রাগ সামলাতে না পেরে রাজা ধর্মপাল থালা ঠেলে উঠে দাঁড়ালেন। তিনি রেগে চিৎকার করে বললেন, মহারাজ আর্যমান, এটা কেমন আতিথেয়তা? আপনি কি আমাকে অপমান করার জন্য এখানে ডেকেছেন? আপনার বাবুর্চিরা এত দামি দামি খাবার রান্না করেছে, অথচ কোনো খাবারে এক ফোঁটা লবণ দেয়নি। নুন ছাড়া কি কোনো খাবার মুখে তোলা যায়? লবণ ছাড়া এই সমস্ত রাজকীয় দামি খাবারের মূল্য তো এক টুকরো ছাইয়ের সমানও নয়। ঠিক সেই মুহূর্তে রাজদরবারের রেশমি পর্দা সরে গেল। রাজকীয় পোশাকে অলঙ্কারে সেজে ভারী পায়ে দরবারে এসে দাঁড়ালেন স্বয়ং রানী আলোমালা। তিনি রাজা ধর্মপালের সামনে গিয়ে শান্ত গলায় বললেন, ঠিক বলেছেন মাননীয় অতিথি রাজা, চিনি আর মধু ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু লবণ ছাড়া যতই দামি খাবার হোক না কেন, তা এক নিমেষে বিষাদ আর অখাদ্য হয়ে যায়। লবণের কোনো বিকল্প পৃথিবীতে নেই। রানীর গলার স্বর শুনে রাজা ধর্মপাল চমকে উঠলেন। তিনি ভালো করে রানীর মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন। এ কি,
তুই তুই তো আমার ছোট মেয়ে আলোমালা। আলোমালার চোখে তখন অশ্রু। সে বাবার পা ছুঁয়ে প্রণাম করে বলল, হ্যাঁ বাবা, আমি আপনার সেই অভাগী ছোট মেয়ে আলোমালা। আজ থেকে কয়েক বছর আগে যাকে আপনি প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কারণ সে আপনাকে লবণের মতো ভালোবাসার কথা বলেছিল। আজ আপনি নিজেই নিজের মুখে স্বীকার করলেন তো, লবণ ছাড়া জীবনের সব স্বাদ, সব রাজকীয় বিলাসিতা কেমন মূল্যহীন হয়ে যায়। আমি আপনাকে ঠিকই লবণের মতোই ভালোবাসতাম বাবা, যার গুরুত্ব প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। রাজা ধর্মপাল যেন আকাশ থেকে পড়লেন। তার ভেতরের সমস্ত অহংকার এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন সরল আলোমালা সেদিন কত বড় আর গভীর সত্য কথা বলেছিল, যা তার অন্ধ অহংকার বুঝতে দেয়নি। নিজের পরম গুণবতী মেয়েকে চিনতে না পেরে তিনি তাকে কত বড় শাস্তি দিয়েছিলেন তা ভেবে রাজার বুক ফেটে কান্না এলো। রাজা ধর্মপাল দুই হাতে নিজের মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তিনি আলোর হাত দুটো ধরে বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমার অহংকার আমার চোখ অন্ধ করে দিয়েছিল। আমি চিনির মতো মিষ্টি আর মধুর মতো চাটুকারিতা ভালোবাসতাম, কিন্তু তোর লবণের মতো খাঁটি ভালোবাসার মূল্য আমি বুঝতে পারিনি। আজ আমার ভুল ভেঙেছে মা, আজ আমি বুঝলাম তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস। আলোমালাও তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। পুরো রাজদরবারে এক আবেগঘন পরিবেশ তৈরি হল। এরপর রানী আলোমালার আদেশে টেবিলে আবার নতুন করে লবণ দিয়ে সুস্বাদু খাবার পরিবেশন করা হলো এবং সবাই মিলে মনের আনন্দে সেই রাজকীয় ভোজ সম্পন্ন করলেন। রাজা ধর্মপাল তার ভুল শুধরে নিয়ে ছোট মেয়ে ও জামাতাকে নিজের রাজ্যে আমন্ত্রণ জানালেন এবং এরপর থেকে তারা দুই রাজ্য মিলে পরম সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। বন্ধুরা, গল্প কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, আমাদের গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও কিন্তু।